হ্যালো সবাই, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ। কী অবস্থা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে ফ্রাইডে, আর ফ্রাইডে মানে হচ্ছে স্পেশাল ডে। স্পেশাল ডেতে স্পেশাল রান্নাবাড়া। তো আজকে তোমাদেরকে এই স্পেশাল ডেতে স্পেশাল কী রান্নাবাড়া করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই হচ্ছে যে কাজটা করেছি, সকাল সকাল ঘুম থেকে উঠেছি। সকাল সকাল বলতে হচ্ছে আমার সকাল হয়েছে আজকে সকাল 9টায়। কারণ হচ্ছে ফ্রাইডেতে একটু লেট করে ঘুম থেকে উঠতে হয়। আর ঘুম থেকে উঠেই হচ্ছে 1 ফ্লাক্স গরম পানি করেছি, যেহেতু আমার ঠান্ডার প্রবলেম আছে আর আমার ছেলেটারও ঠান্ডার প্রবলেম। আর তোমাদের ভাইয়াও হচ্ছে সকালে ঘুম থেকে ওঠার পরেই হচ্ছে গরম পানি খায়। তো সবার জন্যই হচ্ছে গরম পানি করতে হয়, এর জন্য 1 ফ্লাক্স গরম পানি করে রেখেছিলাম। আর ওইদিকে হচ্ছে কাপড় ওয়াশ করতে দিয়েছি, ওইদিকে কাপড় ওয়াশিং হতে থাক ওয়াশিং মেশিনে। আর এইদিকে হচ্ছে আবার পরোটার জন্য ডো তৈরি করতে হবে। তো প্রথমেই হচ্ছে আমি এখানে আটা নিয়েছি কিছু, তারপরে সামান্য একটু লবণ দিয়ে, তারপরে একটু চিনি দিয়েছি। আর এখানে কুসুম গরম পানি দিয়ে একটা সফট ডো তৈরি করতে হবে। আর এই আটার ডোটা আমি প্রতিদিন তৈরি করি না, কারণ এটা হচ্ছে আমার কাছে খুব বেশি বিরক্ত লাগে। প্রতিদিন এভাবে আটা মাখতে ভালো লাগে না। তো আমি কি করি, একদিনেই হচ্ছে আটা এভাবে ভালো করে মেখে 2 থেকে 3 দিনের জন্য ফ্রোজেন করে রেখে দিই। আর যখন যার খেতে ইচ্ছে করে তখনই হচ্ছে পরোটাটা ভালো মতো ভেজে তারপরে দিই। আর এই তো আজকেও সেই কাজটাই করব। আমি 3 দিনের জন্য হচ্ছে আজকে পরোটা রেডি করে রেখে দিব। আর এই তো এখন হচ্ছে পরোটার ডোটা রেডি করে তারপরে হচ্ছে 5 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিব। আর এইদিকে চলে আসছি হচ্ছে গ্লাস মাজার জন্য। কারণ হচ্ছে কিছুক্ষণ আগে হাঁড়িগুলা মেজে নিয়েছিলাম। আর এই তো এই কাজগুলো আমি নিজে হাতেই করি। আর আমার যেহেতু কোনো হেল্পিং হ্যান্ড নাই, আর হেল্পিং হ্যান্ডের কাজগুলো আমার একেবারেই পছন্দ না। শুরু থেকেই হচ্ছে এই কাজগুলো আমি করে থাকি। আর এই কাজগুলা, ঘষা মাজার কাজগুলা, আর কোনো কাজই হচ্ছে হেল্পিং হ্যান্ড করে দিবে সে কাজগুলো আমার একেবারেই পছন্দ না। আমি একটু পিসপিসে টাইপের শুরু থেকেই। যাই হোক, এই কাজগুলা করে ফেলেছি আমি। আর এই তো গ্লাসগুলো ধোয়া শেষ। এবার চলে যাব হচ্ছে আমার রুটি বানাতে। আর এদিকে হচ্ছে 5 মিনিট হয়ে গেছে। আর আটার ডোটা একেবারে নরম সফট হয়ে গেছে। আর এই যে এটা হচ্ছে একটা ওয়েল জার। এই ওয়েল জারটা হচ্ছে তোমাদের ভাইয়া আমাকে গিফট করেছিল আমার বার্থডেতে। তো তোমাদের ভাইয়া সবসময় কী কাজ করে, আমাদের কোনো অকেশনে, আমার ম্যারেজ ডেতে অথবা আমার বার্থডেতে, যে কোনো অকেশনে কী করে, আমাকে সাংসারিক কোনো জিনিসপত্র আমাকে গিফট করে, যেটা সবসময় কাজে লাগে। তো আমিও হচ্ছে তার বার্থডেতে অথবা ম্যারেজ ডেতে তাকে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র গিফট করি, যেটা তার কাজে লাগে। যাই হোক, আজকে ওয়েল জারটা বের করেছি, এটা ক্লিন করে তারপরে হচ্ছে ইউজ করব। আর সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর এই তো কথা বলতে এদিকে হচ্ছে আমি লিচিগুলো কেটে ফেলেছি। আর এবার হচ্ছে খুব দ্রুতই রুটিগুলো বানিয়ে ফেলবো। আর যতটা দ্রুত দেখানো হচ্ছে ভিডিওতে, আসলে এতটা দ্রুত কিন্তু হচ্ছে বানানো হচ্ছে না। তো যাই হোক, খুব টেনে টুনে তারপরে হচ্ছে দেখানো হচ্ছে আর কি। আর আজকে হচ্ছে পরোটাগুলো বানিয়ে তারপরে কিছুটা হচ্ছে সংরক্ষণ করে রাখবো। আর সবাই এখন হচ্ছে ঘুমাচ্ছে। তো আমি হচ্ছে শুধু আমার জন্য 2টা পরোটা বানাবো, আর বাকিগুলো হচ্ছে ফ্রিজে রেখে দিব। তো ওরা যখন উঠবে তারপরে আবার ওদেরটা ভেজে দিব। তো অলরেডি হচ্ছে 11টা বেজে গেছে। আর এই যে এদিকে হচ্ছে কথা বলতে বলতে দেখো আমার রুটিগুলো ভাঁজ করা হয়ে গেছে। তো এই তো আমি এইভাবে হচ্ছে ফ্রিজে রেখে দিই। বক্সের মধ্যে সামান্য একটু হচ্ছে আটা ছিটিয়ে তারপরে এই তো ভাঁজ করা পরোটাগুলো রেখে দিলে তারপরে হচ্ছে খুব বেশি ভালো থাকে। 2-3 দিন কিচ্ছু হয় না, নর্মাল ফ্রিজে রেখে খাওয়া যায়। তো যখনই হচ্ছে আমি পরোটা বেলছিলাম, আর ওইদিকে হচ্ছে দেখলাম যে ছেলেটাও উঠে গেছে, আবার এদিকে হচ্ছে মেয়েটাও উঠে গেছে। তো ভাবলাম ওদের জন্য হচ্ছে পরোটাগুলো আবার বেলে নেই। তো 2-3 জন উঠে গেছে, তো ভাবলাম 1 মেয়ে 1 ছেলে উঠে গেছে। আর এদিকে আমরা 3 জন হচ্ছে একসাথে নাস্তা করে নিব। তো এর জন্যই হচ্ছে 3-4 জনের জন্য রুটিটা ভেজে নিলাম। আর এদিকে এই তো পরোটাগুলো এখন ভেজে নিব। আর আরেক চুলাতে আবার দুধ চা বসিয়ে দিয়েছি। তো ছেলে মেয়ে ওরা হচ্ছে দুধ চা ছাড়া পরোটা খেতে একেবারেই পছন্দ করে না। ওদের হচ্ছে ডিম না হলেও চলে। ওরা সকালে ডিম খেতে চায় না। ওরা কি করে, ওরা হচ্ছে দুধ চা দিয়ে তারপরে হচ্ছে পরোটা খেতে অনেক বেশি পছন্দ করে। তো দুধ চাটা হচ্ছে আমার কাছেও অনেক বেশি ভালো লাগে। তো আমি হচ্ছে সবসময় চেষ্টা করি দুধ চাটা একটু অ্যাভয়েড করতে, কারণ হচ্ছে এটা অনেক বেশি ক্ষতিকারক, স্পেশালি আমার জন্য। আর বাচ্চাদের জন্য এটা একটা আনহেলদি খাবার। তারপরেও মুখরোচক খেতে চায়, পছন্দ করে, কিছু করার নাই, ওদের জন্য করা লাগে। এই তো আমি হচ্ছে ওদের জন্য পরোটাগুলো এখন ভেজে নিব। আর ওরা ঘুম থেকে উঠে এখন ব্রাশ করে হচ্ছে রেডি হচ্ছে, নাস্তা খাবে।
আর আমি কি করতেছি, আমি আবার এদিকে গরম গরম পরোটা একপাশে ভাজতেছি, আবার হচ্ছে এক হাত দিয়ে খেয়েও নিচ্ছি। কারণ হচ্ছে ফ্রাইডে, এমনিতেই দেরি করে উঠছি ঘুম থেকে, তার উপরে সময়ও খুব কম। তো একটা পরোটা হচ্ছে আমি এমনিতেই খেয়ে ফেলেছি, আর এদিকে হচ্ছে আবার 2টা ডিম একসাথে পোস্ট করে ফেলবো, তাড়াহুড়া করে যা করতে হয় আর কি। তো যাই হোক, এই তো ডিম 2টা পোস্ট করে আমি হচ্ছে বাচ্চাদের দিয়ে দিয়েছি। আর দুপুরে রান্নাবাড়া করার জন্য হচ্ছে কিছু কাটাকাটি আমি আগেই করে রেখেছিলাম। তো কিছু কাজ হচ্ছে আগেই গুছিয়ে রেখেছিলাম, আর এখন হচ্ছে ফ্রাই প্যানটা নামিয়ে আমি সরাসরি এখন হচ্ছে রান্নাটাও বসিয়ে দিব। আর আজকে হচ্ছে চিকেন কোরমা করব, আর সেই সাথে হচ্ছে পোলাও রান্না করব। আর তার সাথে হচ্ছে আমি জালি কাবাব করব। তো কাবাবের ডোটা আমার আগেই ফ্রিজে ছিল। আর সেই সাথে হচ্ছে অল্প একটু জর্দা রান্না করব। আসলে জর্দা রান্না করার কোনো প্ল্যানিংই ছিল না, কারণ জর্দা রান্না করতে কিন্তু অনেক কিছুরই প্রয়োজন হয়। তো কিশমিশ, বাদাম, মিষ্টি এগুলো কিছুই ছিল না। তারপরেও বাচ্চাদের হচ্ছে খেতে ইচ্ছে করছে, কি করব। শুধু ডালিম ছিল, আর সেই সাথে ছিল হচ্ছে আঙুর। তো এই 2টা ফ্রুটস দিয়েই ভাবলাম ওদেরকে জর্দাটা করে দেই। তো এই তো কথা বলতে বলতে এদিকে হচ্ছে আমার চিকেনের মশলাটা কষানো হয়ে গেছে। এখানে হলুদ ছাড়া আমি বাদবাকি সব মশলাটাই দিয়েছি। আর এই চিকেন কোরমাটা হচ্ছে আমি দুধ দিয়ে রান্না করব। তো এই তো মশলা কষানো হয়ে গেলে এখানে হচ্ছে চিকেনটা দিয়ে দিয়েছি, আর সেই সাথে এখানে হচ্ছে আলু দিয়েছি, কারণ আমার ঘরে সব হচ্ছে আলুকোর। আলু ছাড়া হচ্ছে মাংস রান্না করলে তাদের ভালো লাগে না খেতে। তো চিকেন কোরমাটা হচ্ছে আলু দিয়ে খেতেও ভালো লাগে। আর এখানে হচ্ছে আস্ত কিছু কাঁচামরিচ আমি ভেঙে দিয়েছি ফ্লেভারের জন্য। আর এই তো ভালো মতো হচ্ছে চিকেনটার সাথে আলুটা ভালো মতো কষিয়ে নিয়ে তারপরে এখানে হচ্ছে লিকুইড দুধ দিয়ে দিব। আর দুধটা হচ্ছে আমার আগে থেকে জাল করা ছিল। আর জর্দা রান্না করার জন্য হচ্ছে পাশের চুলাতে আবার জর্দার কালার দিয়ে তারপরে পানি দিয়ে এখানে বসিয়ে রেখেছি। আজকে হচ্ছে 2 কাপ জর্দা রান্না করব, 2 কাপ চাল দিয়ে। তো চালটাও হচ্ছে ধুয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম। আর এই তো আমার এদিকে হচ্ছে যে লিকুইড দুধটা দিচ্ছি, এই দুধটা হচ্ছে আমি আগে থেকে জাল করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এখন হচ্ছে দুধটা দিয়ে ভালো মতো আবার একটু কষিয়ে নিব, তারপর পরিমাণ মতো ঝোল দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই তো এদিকে হচ্ছে ঝোল দিয়ে তারপরে হচ্ছে 2-3টা বলক আসার পরে হচ্ছে নামিয়ে ফেলেছি, কারণ চিকেনটা হয়ে গেছে। আর এখন হচ্ছে যে তাড়াহুড়া করে আবার হচ্ছে পোলাওটা রান্না করে ফেলবো, কারণ যেহেতু ফ্রাইডে আজান দিয়েছে, ছেলেও নামাজ পড়তে চলে যাবে, নামাজ পড়ে এসেই হচ্ছে আবার এখন খাবে। আর এই তো পোলাওটা রান্না করব। আজকে হচ্ছে দেশি চালের পোলাও রান্না করব, মানে ঘরের চালের পোলাও যেটা বলে আর কি। এটা হচ্ছে ময়মনসিংহ থেকে আমার ভাসুর দিয়েছিল। তো সেটা আর কি রান্না করা হয় নাই, আজকেই হচ্ছে রান্না করব। আর এখন হচ্ছে এই যে পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটা ভালো মতো ভাজা ভাজা হয়ে গেলে এখানে হচ্ছে তেজপাতা, গরম মশলা দিয়ে তারপর একটু আদা রসুন বাটা দিয়েছি, একটু লবণ দিয়েছি, সামান্য একটু চিনি দিয়ে এবার হচ্ছে চালটা ভালো মতো কষাবো। তো চালটা ভাজা ভাজা হয়ে গেলে এখন হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিব, দিয়ে তারপরে হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিব। আর যেটা হচ্ছে এরকম ঘরের চালের পোলাওটা রান্না করা লাগে, তখন হচ্ছে পানির পরিমাণটা একটু কম দিতে হয়, তাহলে হচ্ছে পোলাওটা খেতে অনেক বেশি টেস্টি হয় আর ঝরঝরেও হয়। তো এই তো পানিটা দিব আমি পরিমাণ মতো। তো পরিমাণের থেকেও একটু কম দিতে হয়। তো আর এখানে অল্প একটু লিকুইড দুধ দিয়েছি। তো দিয়ে এবার হচ্ছে পোলাওটা রান্না করে ফেলবো। সামান্য একটু লবণ দিয়ে দিব। আর যখন হচ্ছে বলক চলে আসবে তারপরে উপরে হচ্ছে ঘি ছিটিয়ে দিব। আর এদিকে যে মুরগির মাংসটা আমার হয়ে গেছে, অল্প একটু হচ্ছে ঘি দিয়েছিলাম। দেখেন মুরগির মাংসটা কত বেশি টেস্টি হয়েছে। আর এই তো এদিকে হচ্ছে জর্দার যেই চালটা, সেটাও হচ্ছে আমি চালনিতে চেলে নিয়েছি। আর এখানে হচ্ছে আমি একটা হাঁড়িতে, যেহেতু আমার হাতে সময় খুব কম, আলাদাভাবে কষাতে গেলে হচ্ছে অনেকটা টাইম লাগবে, তো আমি একসাথেই হচ্ছে মেখে তারপরে হচ্ছে ভাপে বসিয়ে দিব। আর এখানে হচ্ছে তেজপাতা দিয়েছি, এলাচ, দারচিনি, লং, সেই সাথে হচ্ছে এই তো ঘি দিয়েছি, চিনি দিয়েছি। আর এখানে হচ্ছে সামান্য একটু ট্যাং দিব, আর সেই সাথে দিয়ে দিব এই যে কিছু আনারের দানা। তো এটা না দিলেও চলে, কারণ এটা এখানে যেহেতু কিশমিশ নাই, বাদাম নাই, তো আমি অল্প একটু দিয়েছি ফ্রুটস দিয়ে। এবার হচ্ছে ভালো মতো মিক্স করে এবার ঢাকনা দিয়ে ঢেকে একদম 10 মিনিট ভাপে রেখে দিব। আর এটা যেহেতু 80% হয়ে গেছে, তো এটা আর খুব বেশি একটা সময় লাগবে না আমার, 5 থেকে 7 মিনিট ভাপে দিলেই হয়ে যাবে। তবে মিক্সটা একটু ভালো মতো করতে হবে।
তাহলে এই জর্দা খেতে অনেক বেশি টেস্টি হবে। আর এক্সট্রা কিচ্ছু দেওয়া লাগবে না। এই তো পোলাওটাও হয়ে গেছে, পোলাওটা অনেক বেশি ঝরঝরে হয়েছে। আর এই তো জর্দাটাও হয়ে গেছে। আর এইদিকে এই যে কাবাবটাও হচ্ছে আমি ডিমে চুবিয়ে তারপরে এই তো তেলে ভেজে নিয়েছিলাম। এটা হচ্ছে জালি কাবাব হয়েছে। উল্টিয়ে পাল্টে এই তো জালি কাবাবগুলো ভাজা হয়ে গেছে। আর কিশমিশ, বাদাম, মিষ্টি এগুলো ছাড়াও তো জর্দাটা খেতে অনেক বেশি মজা হয়েছে। এই তো আঙুর দিয়েছি, আনার দিয়েছি, তারপরে এই তো সামান্য একটু গুঁড়া দুধ দিয়ে ডেকোরেশন করেছি। আর এই তো আমার জালি কাবাব। তো আজকের খাবারগুলো কেমন লেগেছে, আজকের ব্লগগুলো কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই তো আমি এসে দেখি আমার আব্বাজানটা খাচ্ছে। তো আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, ভালো থাকো সবাই।